নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনারা অলরেডি অনেকেই জানেন। বিষয়টি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকের উৎসাহ রয়েছে, অনেকে সেটা হয়তো পেয়েও গেছে, কিন্তু অনেকে জানে না যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যে বক্স রয়েছে সেই বক্সে পারফেক্টলি কি লিখতে হয়। তা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা আমি স্ক্রিনে পেছনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেই বক্সে লিখবেনটা কি পারফেক্টলি হবে, মানে একটা পারফেক্ট একটা লিখতে হবে। হয়তো অনেকে ইটস ওকে বা আরো অনেক কিছু লিখে হয়তো সাবমিট করে দিচ্ছে, বাট ওই বক্সে কিন্তু আপনাকে আপনার ফেসবুক ভিডিওর যে আপনার নিচ রয়েছে, আপনি কোন বিষয় নিয়ে ভিডিও বানান বা কোন বিষয় নিয়ে আপনি কন্টেন্টগুলো বানাচ্ছেন সেই বিষয়কে কিছু উল্লেখ করে কিন্তু আপনাকে সেই বক্সে লিখে তারপরে সাবমিট করতে হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের যে নতুন যে ফিচারটা, সেই বিষয়টার আপনাকে এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ফলো করতে হয়। তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে। আপনার তাহলে মানে ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার মনিটাইজেশন করতে খুব সুবিধা হবে। তো ওকে, চলুন শুরু করছি। তো বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কি? ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে আপনার সেম ইউটিউব অ্যাডসেন্সের মতন। মানে ইউটিউবে যেমন আপনার ভিডিওতে আপনার অ্যাড আসবে, সেই অ্যাড থেকে যে আপনার রেভিনিউটা ইনকাম হবে সেখান থেকে আপনাকে ইউটিউব যে আপনাকে একটা অংশ দেয়, সেম কন্টেন্ট মনিটাইজেশনটাও সেম একই। ফেসবুকে যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে, কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন, আপনার ভিডিওতে যখন অ্যাড আসবে সেই অ্যাড থেকে যে একটা আয় হবে ফেসবুকের, সেখান থেকে আপনাকে একটা অংশ ফেসবুক সেটা দিবে। এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা। আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন কিভাবে সেই বিষয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে সেই বিষয়ে আলোচনা করছি। মিনিমাম আপনার একটি ফেসবুক পেজ বা একটা ফেসবুক প্রোফাইল অবশ্যই থাকতেই হবে। আর পেজে কমপক্ষে আপনার 5,000 ফলোয়ার থাকতে হবে এবং লাস্ট 7 দিনে কমপক্ষে 6 লক্ষ মিনিট আপনার কিন্তু ভিডিও দেখা হওয়া যায়। আর কমপক্ষে আপনার 5টি অ্যাক্টিভ ভিডিও হওয়া চাই আপনার প্রোফাইলে বা আপনার পেজে। ওকে, আর আপনার ফেসবুক পার্টনার মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেই পলিসি কিন্তু আপনাকে ফলো করতে হবে। ওকে, বোঝা গেল? এবার আসি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়ে যাবেন তখন আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে। যে বিষয়গুলো আমি বললাম যে আপনার কি কি শর্ত লাগবে বা আপনার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন আপনার যে পেজ রয়েছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন যে ট্যাব সেখানে আপনার ক্লিক করতে হবে। তারপর ফেসবুক তো আপনাকে জানাবে যে আপনি যোগ্য কিনা। যদি যোগ্য হন তাহলে সেট আপ মনিটাইজেশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনার অ্যাকাউন্ট আপনাকে লিঙ্ক করতে হবে এবং তারপরে অ্যাকাউন্ট লিঙ্ক করার পর আপনার যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে সেই ট্যাক্স ইনফরমেশন আপনাকে দিতে হবে। এবার আসি ফেসবুক যে আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন যে দিচ্ছে বা ফেসবুক যে আপনাকে টাকাগুলো দিবে, আপনাকে কোথা থেকে দিবে? মেন হচ্ছে আপনার ফেসবুকের 3টা বড় সোর্স রয়েছে। একটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, মানে আপনার ভিডিও যখন চলবে, ভিডিও যখন আপনার প্লে হবে ফেসবুকে, তখন আপনার ভিডিওর মাঝে মাঝে যে অ্যাড আছে সেটাকে ইন স্ট্রিম অ্যাড বলে। তারপরে আপনি যখন লাইভে আসেন বা আপনি যখন ফেসবুক ভিডিও যখন আপনি আপলোড করেন তখন আপনার যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আপনাকে স্টার দেয়, সেখান থেকে আপনার ইনকাম আসবে। আর একটা রয়েছে আপনার ব্র্যান্ড কোলাব ম্যানেজার, মানে আপনার ব্র্যান্ডের সাথে যখন আপনি পার্টনারশিপ করবেন তখন কিন্তু আপনার ইনকাম আসবে। ধরনের ভিডিও দিলে আপনার বেশি ইনকাম হবে এই বিষয়ে একটু আলোচনা করি। যেসব ভিডিও আপনার 3 মিনিটের বেশি, আপনার ভিডিও যখন 3 মিনিটের বেশি ধরে মানুষ দেখবে তখন আপনার কিন্তু ওই ভিডিওতে ওয়াচ টাইম অনেক বেশি হবে। তাহলে আপনার ওয়াচ টাইম যদি বেশি হয় তাহলে ফেসবুক আপনাকে বেশি টাকা দেবে। তাহলে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে আপনার ভিডিও লেন্থ যেন মিনিমাম 4 থেকে 5 মিনিট হয়, তাহলে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াটা আপনার ফুলফিল হয়ে যাবে। এবং ট্রেন্ডিং টপিকে কিন্তু কাজ করতে হবে। হাউ টু ভিডিও, ট্রেন্ডিং টপিক, ইন্টারভিউ বা টিউটোরিয়াল যেগুলো ভিডিও রয়েছে, হ্যাঁ, ফানি ভিডিও, এই সমস্ত ভিডিও যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা আপনার ইনকাম বেশি পাবেন আপনি। আর আরেকটা কথা বলি, সব থেকে যে বড় ভাইটাল জিনিস, আপনাকে কিন্তু কপি পেস্ট ভিডিও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি যদি দেখেন এখন কি করছে, এখন ফেসবুক কিন্তু আপনার এআই সিস্টেম লাগিয়ে রেখেছে। আপনি কোনো যদি কপি পেস্ট ভিডিও বা আপনার কপি করা কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকের যে এআই সিস্টেম রয়েছে সেটা কিন্তু এআই সিস্টেমে ডিটেক্ট করে নেবে যে আপনি এটা কারো কপি করে ভিডিওটা আপনি আপলোড করেছেন। সেদিক থেকে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আপনাদের সুবিধাতে। আপনি হয়তো ফেসবুক অনেকদিন ধরে কাজ করছেন, তো আমি যে টিপসগুলো দিচ্ছি এই টিপসগুলো অবশ্যই মনে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার মনিটাইজেশন করতে সুবিধা হবে। এক নম্বর হচ্ছে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট বানান। আপনি কারো কপি পেস্ট করা ভিডিও অবশ্যই মানে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার পরে মনিটাইজেশন কিন্তু অসুবিধা হবে। দ্বিতীয়, ভিডিওতে ভালো থাম্বনেল এবং ক্যাপশন দিতে হবে। অনেকে কি করে, থাম্বনেল দেয় না, হয়তো ভিডিও রেকর্ডিং করে নিল, ভিডিওটাকে কোনো রকম ভাবে এডিট ফেডিট করে সেটাকে আপলোড করে দিল। কিন্তু আপনাকে
ভালো থাম্বনেল দিতে হবে। মানুষ যখন থাম্বনেল দেখবে তখন কিন্তু আপনার ভিডিওটাকে ক্লিক করবে। এবং ক্যাপশনটা অবশ্যই দিবেন, ক্যাপশন অনেকে যায় না। 3, কনসিস্টেন্টলি আপনাকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। হয়তো আপনি আজকে দিলেন, আবার হয়তো 5 দিন পর দিলেন, সেটা কিন্তু করলে হবে না। আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। তাহলে কি হবে, ফেসবুক কিন্তু আপনাকে সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আপনাকে নেবে, এবং আপনার ভিডিও যেগুলো রয়েছে, আপনার যে কন্টেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনার অডিয়েন্সের বেশি অডিয়েন্সের সামনে কিন্তু সেটাকে মুভ করবে, পুশ করবে, এবং আপনার ওয়াচ টাইমটা বেশি বাড়বে এবং আপনার ইনকামটা বেশি বাড়বে। 4 নম্বর, ফেসবুক রিলস প্লাস লং ভিডিও আপনাকে দুটোই কিন্তু আপলোড করতে হবে। অনেকে কি করে, হয়তো শুধু রিলসই আপলোড করছে, কিন্তু না, আপনাকে ফেসবুক ভিডিও আপলোড করতে হবে। তাহলে কি হবে, আপনার ইনকামের যে সোর্সটা কিন্তু আপনার অনেক বেড়ে যাবে, মানে আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাবে। এর ফলে কিন্তু আপনার মনিটাইজেশনটা পেতে আপনার সুবিধা হবে। 5 নম্বর হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে কিন্তু এনগেজ করতে হবে। আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্টে অনেকে কমেন্ট করে বা অনেকে শেয়ার করে, অনেকে লাইক দেয়, তাদেরকে কিন্তু অনেকে কি করে, নিজের ইগোর জন্য হয়তো তাকে হয়তো রিপ্লাই দিচ্ছে না, বা হয়তো সেটা করলে হবে না। আপনার কন্টেন্টে, আপনার ভিডিওতে যখন কেউ লাইক দিবে বা শেয়ার দিবে বা কমেন্ট দিবে, তাকে কিন্তু রিপ্লাই দিতে হবে, মানে আপনার এনগেজটা বাড়াতে হবে। ওকে বন্ধুরা, আজকের ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে A to Z বললাম। জানাবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, এবং যে যে পয়েন্টগুলো বললাম এগুলো অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।